রাজবাড়ীতে ফিরোজ হায়দার নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে এক দুর্বৃত্ত। তাই একভাবে সে চোখ দিয়ে, মুখ দিয়ে, না কান দিয়ে, সমস্ত কিছু দিয়ে তাকে রক্ত টপ টপ করে পানির মতো টপ টপ করে পড়তেছে। কানটা ঝুলি রয়েছে, 40টা সেলাই দিছে, আমরা এখানে দাঁড়ানো। বুধবার সকালে রাজবাড়ী শহরের ৩ নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষক ফিরোজ হায়দার রাজবাড়ী পৌর শহরের কাজীকান্দা ৫ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৃত মোজাহার উদ্দিনের ছেলে। তিনি বাণীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আহত অবস্থায় স্কুল শিক্ষক ফিরোজ হায়দার বলেন, সকালে তিনি বাড়ি থেকে হাঁটাহাঁটির জন্য বের হলে ৩ নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর গ্রামের মৃত আশরাফ কেরানির ছেলে মাহফুজ তাকে ডাক দেয়। এরপর সে কোনো কথাবার্তা না বলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এই ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফজর নামাজ পড়ে সকাল 6টা বাজে আমি প্রতিদিন হাঁটতে বেরোই। তা আমি হাঁটতে বেরোইছি গোপালপুর হাই স্কুলের এক স্যার আছে, বাচ্চু স্যার, ওনার সাথে হাঁটি। তো ওনার ফোন দিছি, উনি নামবে, দোতলা থেকে নামবে। তা আমি ওর হাঁটতে তো ওনার বাড়ি পর্যন্ত গেছি। এর মধ্যে ওই মাহফুজ মোটর সাইকেল নিয়ে দ্রুত বেগে আমার থেকে ওই খাজা সাহেবের বাড়ির মরে গেল। ওর জায়গায় থামলো। থামার পরে আমাকে বলতেছে, ভাই ভালো আছেন? ও সালাম দিল। তারপর বলে, ভালো আছেন? নাকি? হ্যাঁ ভালো আছি। এরপরে আমি আবার ওইখান থেকে ওই সার নামবে, আমি আবার ব্যাক করছি। ব্যাক করে এই পর্যন্ত কেবল আসছে। ও আবার মোটর সাইকেলটা নিয়ে ওই আমার পিছনে আসছে। আর সেই মোটর সাইকেলটা দাঁড়া করাই বলতেছে যে আপনার সাথে একটু কথা আছে। তাই আমি বলি, বলো। আমি বলো বলতেই ও এইখানে ওর ওই ব্যাগের ভিতরে ব্যাগ ছিল, এইভাবে টান দিয়ে চাকু একটা বাইর করে আমাকে কোবানো শুরু করছে। তাই আমি বললাম যে কী ব্যাপার, কি আমার তোমার সাথে আমার কি হয়েছে, আমাকে বলবা তো, তারপর শুন তুমি আমার কথা। ও কোনো কথাই শুনতেছে না, ওই করতেছে না, আমি ঠেকানোর চেষ্টা করতেছি। ওর নাম মাহফুজ, ও বাবার নাম হলো আশরাফ, জেলা স্কুলে কেরানি ছিল ওনার ছেলে। এই যে সামনে বাসা, আমার বাসা পিছনে। তা ওর সাথে কিন্তু আমার অন্য কোনো শত্রুতা নাই বা জমি জমা নিয়েও। ও আমার পাড়ার ছেলে, দেখা হইলে সালাম দেয়। এই যে মসজিদে আজান দিচ্ছে না, এই মসজিদে নামাজ পড়ি, আমার পাশে এসে দাঁড়ায়। কিন্তু আজকের ঘটনাটা কেন যেন আমার কাছে একেবারে এলোমেলো হয়ে গেল। তা এই 2024 সালের মার্চ মাসে আমাদের স্কুলে ম্যানেজিং কমিটিতে নির্বাচন ছিল। সেই নির্বাচনে ওরা সভাপতি নির্বাচনের জন্য এক প্রার্থীকে ঠিক করছিল। তা আমি সেই প্রার্থী পছন্দ না বিধে আমি তার পক্ষে ভোট দিই নেই, বুঝছেন। না দেওয়ার কারণে ও লোকজন নিয়ে প্রায় আরও ছিল, রাজীব তখনকে তো চেনেনি, রাজীব এদের এই গ্রুপ আমার বাড়ির পরে এসে বেশ হামকি দামকি দিছিল। তা আমি তো মনে করতেছি যে ওই ঘটনাটারই কি কোনো কিছু কিনা। এরপরে কিন্তু এই 1.5 বছরের মধ্যে তার সাথে আমার কোনো রকম কথা কাটাকাটি বা কোনো দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, এই না, কোনো বিষয়ে ঝামেলা নাই। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পরিবারের সদস্যরা। মানে ফজরের নামাজের পরে আব্বু প্রতিদিনই হাঁটতে বের হয় আর কি। তো আজকে সেই নিয়ম মাফিক হাঁটতে বের হয়েছিল। তো একটা সময় এই মাহফুজ নামের একটা ছেলে আর কি ওনার পথ রোধ করে, বলে যে ভালো আছেন কিনা। তো সে বলছে যে হ্যাঁ ভালো আছি। তো মাহফুজ বলে যে আপনার সাথে একটু কথা আছে। তা আব্বু বলছে যে কি কথা বলেন। তো সে কোনো কথাবার্তা না বলে ওনার জিপার ব্যাগ থেকে এই ছুরি বের করে কোপানো শুরু করছে। আব্বু থামানোর চেষ্টা করছে, বলছে যে কি কারণে, মানে কি বিষয় নিয়ে আপনারা আক্রমণ করতেছেন। তো কোনো কথাবার্তা না বলেই ওই শুধু ওর মানে ওনার টার্গেটই ছিল আমার আব্বুর মাথায়। মানে প্রত্যেকটা যে কোপগুলা দিছে প্রত্যেকটা আমার আব্বুর মাথায়, এই চোখ বরাবর আর একদম মাথার উপরের সাইড বরাবর, মানে পুরা মানে হত্যা চেষ্টা আর কি বিষয়টা। আমি ওর সর্বোচ্চ বিচার দাবি করতেছি। এখন দেখি হাসপাতালে যা দেখি ওনার সমস্ত শরীর রক্ত দিয়ে ভেসে গেছে, আর কানটা ঝুলি রয়েছে, 40টা সেলাই দিছে, আমরা এখানে দাঁড়ানো। তারপরে আমরা ওইখানে যা দেখি ওনার অন্যরকম পরিস্থিতি। কিন্তু আমরা এর বিচার চাই, কারণ মাহফুজের বিচার না হলে আমরা বড় জায়গায় অ্যাড করব।
কারণ উনি কেন আমার ভাইকে এরকম করে, সে তো না নিরীহ মানুষ, অত এলাকার এমন কোনো মানুষ নাই যে ওনাকে ভালো বলে নাই। মাহফুজ আমার নিরীহ ভাইটাকে হত্যা করতে চাইছিল, এর জন্য বিচার হয়। সে একজন শিক্ষক, শিক্ষকের জন্য মর্যাদা দেওয়া হয়, এটাই আমার অনুরোধ। এই এলাকায় যদি বেড়াডাঙ্গায় 3 নম্বরে এসে কেউ যদি বলে মাহফুজকে, এমন কোনো মানুষ নাই যে ওকে চেনে না, এমন কোনো কাজ নাই যে ও করে না। এত ভদ্রভাবে থাকে, আপনি বুঝতেই পারবেন না যে ও কী করে বেড়ায়, ওর মুখোশটা কি, তার প্রমাণ আজকে মানুষ, এতগুলি মানুষের সামনে ও কিভাবে। আমার স্বামী খালি বলতেছে আমার বাঁচাও বাঁচাও বাঁচাও। তোর এলাকার ছেলে, তুই কেন ওকে ওইভাবে কুবাইলি? তুই তাহলে কি করতে পারিস? তুই কি করতে পারিস? তুই তোর আল্লাহ বিচার করুক। ছাত্রলীগ করছে, ও তো ছাত্রলীগ করে, সবাই তো জানে এটা। এটা আমরা বলবো না, আরো 10 জন মানুষ বলবে যে ছাত্রলীগ করে। ছাত্রলীগ করে, কার কথা শোনে, কি করে না করে, সেটা ওকে ওকে ধরলে ওর বুঝবেন। সকালবেলা নামাজ পড়তে গেছে, তারপরে এরকম অতর্কিতভাবে হামলা করছে। হামলা নাকি, তার একভাবে সে চোখ দিয়ে, মুখ দিয়ে, না কান দিয়ে, সমস্ত কিছু দিয়ে তাকে রক্ত টপ টপ করে পানির মতো টপ টপ করে পড়তেছে। আর সে হলো করতেছে কি, ও আরো কুবাইতে আসতেছে। ওর বিচার চাই, ওর বিচার করেন। ওর বিচার না করলে ও কিন্তু আরো মানুষকে খুন করবি, আরো মানুষকে এরকম মানুষকে কষ্ট দিবি। এরকম কষ্ট যেন কোনো মা বোন না পায়, আমরা বিচার চাই। আমার ছেলের এরকম করছে কেন? আমার ছেলে তো কোনো ঝগড়া না, নারাই না, কিছু না, কার হাতে গোলমাল না, তার এইভাবে করছে কে? প্রশাসনের কাছে তার আমরা বিচার চাই, তার দরিদ্র তো শাস্তি দিকো। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান। আজকে সকাল 7:30 পৌনে 8টার দিকে আমাদের 3 নম্বর বেড়াডাঙ্গায় ফিরোজ মাস্টার এবং তার অপোজিশন মুস্তাফিজের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে। এই গ্যাঞ্জামে একে অপরের সাথে মারামারি হয়েছে। মারামারিতে ফিরোজ মাস্টার আহত, পাশাপাশি মুস্তাফিজ আহত হয়েছে। এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এদিকে স্কুল শিক্ষক ফিরোজ হায়দারকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক নেতৃবৃন্দ।